বুঝতে পারি না। জি। আমরা মনে করি যে অন্য ধর্মের অনুসারীরা যখন কোনো দেবতার কাছে প্রার্থনা করেন অথবা কোনো ঠাকুরের কাছে প্রার্থনা করেন অথবা কোনো দেবতার নামে মানত করেন, ওটা শিরক হয়। কিন্তু আমরা যখন কোনো মানুষের নামে মানত করি অথবা মানুষকে বিপদে পড়ে ডাকি দিই, ওটাও যে শিরক হয়। আমরা কবরে যাই, জি গাছের কাছে যাই, জি মাছের কাছে যাই। জি পূর্বে তোমার বিশ্ব অতি দৃশ্য ছিল হাস্যকর, কেউ পুজিত গরু ছাগল, কেউ পুজিত গাছ পাথর। জি তো সেই পূর্বের দৃশ্য আমাদের মধ্যে এখন ফিরে আসছে। ফিরে আসছে। আমরাও কিন্তু এরকম বলতেছি ওয়াহদাহু লা শারীকা লাহ, এক আল্লাহর ইবাদত করব, সাথে সাথে আমরা কিন্তু কেউ অনেক কবর জায়গায় পূজা শিরক করতেছি, কেউ গিয়ে মাছ পূজা করতেছি, কেউ গিয়ে কচ্ছপ পূজা করতেছি, কেউ গিয়ে কুমির পূজা করতেছি, কেউ গিয়ে গাছ পূজা করতেছি। এখানে মূল সমস্যাটা হয়েছে ইবাদতের অর্থটা আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি যে আমরা যেটা করছি এটা ভক্তি, এটা ইবাদত নয়। ইবাদত ইবাদতটা কি এবং শিরক কি এটা সামান্য হলেও জানা দরকার, তা না হলে শিরকের পরিণতি বুঝতে বুঝতে কষ্ট একটু হবে। অসুবিধা হয়। আল্লাহ কোরআনে সূরা ফাতিহায় বর্ণনা দিয়েছেন, আদেশ দেননি। সূরা বাকারার থেকে শুরু করে যে বর্ণনা আছে, কাফেরের বর্ণনা, মুমিনের বর্ণনা, মুনাফিকের বর্ণনা, প্রথম আদেশ হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন। আল্লাহ তাআলা প্রথম হুকুমটা বললেন কি যে হে মানব জাতি, এখানে আর কোনো মুনাফিক মুসলমান ইমানদার কাফেরের পার্থক্য নেই। হে মানব জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, জি, যিনি তোমাদের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছেন, শুধু তোমাদের না, তোমাদের আগের যারা যে কওম জাতিদেরকে অতিবাহিত হয়ে সৃষ্টি গেছে করেছেন, তাদেরকেও সৃষ্টি করেছেন। সমস্ত বিশ্বকে সৃষ্টি করেছেন, তোমাদের জন্য আসমানকে ছাদ করে দিয়েছেন, জমিনকে বিছানা করে দিয়েছেন, আসমান থেকে পানি নাজিল করেছেন, আল্লাহ তাআলা জমিন থেকে বিভিন্ন ফসল উৎপন্ন করেছেন। তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করো না। আমরা আসলে মূলত শিরকের বিষয়ে আসছিলাম। আল্লাহ এখানে ডক্টর সাহেব, আপনার এই আলোচনা থেকে একটা জিনিস আমি দর্শকদেরকে জানাতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বলেছেন তোমরা আমার ইবাদত করো, কিন্তু তার আগে তিনি বলেছেন আমি কে। তিনি বলেছেন আমি তোমাদের রব, আমি তোমাদের খালেক, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আগে যারা চলে গেছেন তাদেরকেও সৃষ্টি করেছি, আসমান জমিন সব কিছু আমি সৃষ্টি করেছি, আর তোমাদের কল্যাণে সব নিয়ামত আমি সাজিয়ে দিয়েছি। তারপরে তোমরা কার গোলামি করবে, কাকে ডাকবে? কাজেই সাবধান, তোমরা আমারই ইবাদত করবে, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান। তোমরা যখন অর্থাৎ এখানে আল্লাহ দুটো জিনিস বললেন, আল্লাহর ইবাদত করো কারণ তিনি তোমার একমাত্র সৃষ্টিকর্তা, সবকিছু তিনিই দিয়েছেন, আর আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না। এখানে আল্লাহ তাআলা তার সৃষ্টির কথা কেন বললেন? আরবের কাফেররা তাকে একমাত্র সৃষ্টিকর্তা রূপে মান্য করত। আল্লাহ তাআলা এখানে যে কথাগুলো বলেছেন সবগুলো তারা মানত। তিনি আমাদের রব মানত, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন মানত, আমাদেরকে আমাদের